সাহাবাই কেরামের রমাদানের প্রতি যে গুরুত্ব, রমাদানের পূর্বে যে পরিকল্পনা, কিভাবে তারা রমাদানকে ইবাদতের মাধ্যমে শেষ করবে, পার করবে, এক্ষেত্রে যদি তাদের এই পরিকল্পনার সম্পর্কে আপনি একটু বলতেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। যে যারা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করছি। এর মধ্যে আলোচনা করেছেন ডক্টর ইউসুফ স্যার, যে রমজান মাস আসলে এটার যে একটি গুরুত্ব, এই গুরুত্বের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, একটা গুরুত্ব। আর এই আরেকটা হচ্ছে লাইলাতুল কাদর আছে এই রমজান মাসে, এটাও অনেক বেশি গুরুত্ব। লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। এটা আসলে সংখ্যা গণনার জন্য বলা হয় না, এটা আসলে আধিক্য বোঝানোর জন্য কিন্তু বলা হয়েছে। তো সাহাবীরা এটাকে একটা নিয়ামত মনে করতেন, এটাকে একটা বড় একটা গনিমত মনে করতেন, যে এটা বড় একটা প্রাপ্তি, এবং এই জন্যই 2 মাস আগের থেকেই কিন্তু আমরা সেই প্রস্তুতিগুলিতে দেখতে পাই। এবং সেই প্রস্তুতিগুলির জন্য তারা মানে মানে কখন আসবে তারা প্রচণ্ডভাবে আগ্রহী হয়ে থাকতেন এবং খুবই আনন্দিত হতেন যে রমজান মাস আসতেছে। এই হিসেবে তারা মানসিকভাবে প্রস্তুতি নিতেন এবং অন্য সকল কাজ আগেই গুছিয়ে নিতেন যাতে আমরা, এবং তারা পরিপূর্ণভাবে রমজান মাসটাকে আল্লাহর ইবাদত বন্দেগী এবং এটার পরিপূর্ণ হক আদায় করে তারা পালন করতে পারেন। এবং সেই জন্য আমরা এর থেকেও শিক্ষা নিতে পারি। আমাদের বর্তমান সমাজে দেখা যায় রমজান মাস শুরু হলেই সব জায়গায় কেনাকাটার ধুম পড়ে যায়, ঈদের বাজার এবং সব মার্কেটগুলি খোলা থাকে সারা রাত পর্যন্ত, এবং মনে হচ্ছে যেন এটা কেনাকাটার মাস অথবা এটা একটা উৎসব আমেজের একটা মাসের মতো মনে হচ্ছে। তা আমরা কিন্তু সাহাবীদের ওই আমল থেকে শিক্ষা নিতে পারছি না, বরং আমাদের উচিত হবে রমজান মাসে নিত্যপণীয় বাজারগুলিও পর্যন্ত আগে যেগুলি করা সম্ভব সেগুলো যদি আমরা আগেই সম্পন্ন করে ফেলি, রমজান মাসকে শুধুই মাত্র ইবাদত বন্দেগী এবং একবারে নিজেকে গঠন করা এবং আত্মশুদ্ধি করা, তাকে অবলম্বন করা, এর প্রস্তুতি হিসেবে আমরা নিজেদেরকে কাজে লাগাতে পারি। এবং কেনাকাটা, ঈদের আনন্দ আছে বটে, এটার জন্য রমজান মাসকেই কেন বাছাই করতে হবে? আমরা এর আগেও কিন্তু এটা সম্পন্ন করা সম্ভব অনেকের পক্ষে, এটা পরিকল্পনা থাকলেই সম্ভব। আমরা সাহাবীদের মধ্যে যদি পরিকল্পনা নিতে পারি যে আমরা আগের থেকেই অন্য সব কাজ থেকে আমি ফ্রি হয়ে থাকব, আমি রমজান মাসে শুধুমাত্র আবার আল্লাহর ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, কোরআন মুখস্থ করা, কোরআনের উপর আমল করা এবং কিয়ামুল লাইল এবং দিনের বেলা রোজাকে পরিপূর্ণভাবে হক আদায় করা, সেই প্রস্তুতি নিতে পারি, তাহলে আমরা এটার প্রস্তুতিটা এবং সাহাবীদের আমল থেকে এটা শিক্ষা নিতে পারি।